দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ লয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করছে নবগঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আসহাবউদ্দিন চৌধুরী। জুনের 14 তারিখ বিকাল 3টায় লোহাগাড়া উপজেলার আসহাবউদ্দিন চৌধুরীর নিজ বাড়ির আঙ্গিনাত এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব সহ অন্যান্য নেতালর লোহাগাড়াত আগমন উপলক্ষে আসহাবউদ্দিন চৌধুরী ও সাজ্জাদুর রহমানের নেতৃত্বে নেতাকর্মী হলে লোহাগাড়া উপজেলার প্রবেশ মুখ ঠাকুরদিঘির চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কত নেতালরে বরণ গড়িয়ে গাড়ি সৌড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠান স্থলত নেজি লই আইয়ে। ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ ইদ্রিস মিয়া। এটা প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। আপনারা নেতৃত্বের যে প্রতিযোগিতা সেটা আমার নেতার উপর এবং তৃণমূলের নেতা কর্মীদের উপরে ছেড়ে দেন। অচিরেই চট্টগ্রাম দক্ষিণের প্রত্যেকটি উপজেলার ওয়ার্ড পর্যায়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে। সদস্য সংগ্রহ, পুরাতন সদস্য নবায়ন, এটা এখন বন্ধ আছে। কেন জানেন? কারণ আমাদের এখন কমিটি নাই। সাংগঠনিক কমিটি ছাড়া কর্মক্ষেত্রে গেলেই বিশৃঙ্খলতার সৃষ্টি হয়। যখন সাংগঠনিক ইউনিট বলবৎ থাকে তখন কেউ আর বিশৃঙ্খলা করার সুযোগ থাকে না। আমাদের যে আহ্বায়ক কমিটি উপজেলা ভিত্তিক হবে, তারপরে ঐক্যবদ্ধভাবে আপনারা একটা যদি কর্মী সম্মেলন করতে পারেন, কর্মী সম্মেলনের মাধ্যমে আমাদের এই ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে এবং আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এখানে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আসহাবউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী বাপ্পা, যুগ্ম আহ্বায়ক আজুল হক চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক রাজাল করিম চৌধুরী, নেতা সহ জেলা উপজেলার বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এলাকায় উপস্থিত আছেন। আপনারা তাদেরকে সুযোগ দিয়েছেন, আমি অনুরোধ করি আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে আগামী কমিটিতে আমরা সুশৃঙ্খলভাবে কাজ করি। এই আসলে যারা ছাতাবাজি করে, মাঠে নিয়ে যারা বাণিজ্য করে, তারা কারা চিহ্নিত করতে হবে। আগামীতে আমরা যদি ভোট দিয়ে নির্বাচিত করি তাহলে তারা আরো বেশি মাঠে বাণিজ্য থেকে শুরু করে কোন খারাপি আরো বেশি করবে। এই আসলে কারা গুম করেছে, কাদের গুম হারাম করেছে, কোন পাড়ায় তারা গুম হারাম করেছে সেইটা কোন দল আমরা মানুষের কাছে বুঝাই দিতে হবে, মানুষের কাছে সেইটা প্রমাণ করতে হবে। তাই হবে আমাদের দলের সার্থকতা। C+ TV চট্টগ্রাম।